গুড মর্নিং এভরিওয়ান। ঠান্ডা পড়ে গেছে, ভালোই ঠান্ডা কিন্তু। এবার চলো রান্নাঘরে। লাল লাল চিকেন ঝোল। চিকেনটা অনেক দিন বাদে খাচ্ছি, কারণ এত নেমন্তন্ন গেছে, সেই জন্য চিকেনটা মাঝে আমরা খাইনি। মাছ টাছ দিয়ে ডিম দিয়ে চালিয়ে দিয়েছি। তো অনেক দিন বাদে ওরা ছেলেমেয়েরাই তো খায়, এমন বিশেষ কিছু দেওয়া হয়নি। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর ওখানে হচ্ছে পেঁয়াজ পাতা, এই দিয়েই হচ্ছে চিকেনের লাল লাল ঝোল। আর হয়েছে পুঁই মিটলি, অল্প চিংড়ি দিয়ে। চিংড়িটা খুব ঠান্ডা ছিল আর বাঁচতে পারিনি, রেখে দিয়েছি। বাকি এই চিংড়ি দিয়ে পুঁই মিটলি হয়েছে। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে একটুখানি গরম জল বসিয়ে দিচ্ছি, এটা ভেপারে গরম হয়ে যাবে, আমি স্নান করে নেব। তো লাল লাল ঝোল কারা পছন্দ করো খেতে, কেউ। এরপর গরম মশলা দেবো কিনা। আর আরেকটা জিনিস, এই দেখো গোটা গোটা রসুন দেখা যাচ্ছে, এই রসুনগুলো না গোটা দিয়ে দিই। ছোটো পেঁয়াজ থাকলেও দিলেও ভালো হয়, খেতে খুব স্বাদ হয়। খেয়ে দেখো, দারুণ লাগে। এই দেখো একটুও জল দেয়নি, ওই কষানো হচ্ছে। এরপর যদি মনে হয় ঝোল করব, তাহলে একটু জল দিয়ে দেবো। দেখো কষানো হচ্ছে, আর এদিকে আমি রান্না করতে করতে একটু ফলও খেয়ে নিচ্ছি। আর অনেকটা খাওয়া হয়ে গেছে পেয়ারাটা। কষানোটা দেখো, এই দেখো ওদেরকে একটু টেস্ট করবার জন্য দিলাম এক টুকরো। সেটা আবার একটু বেরোচ্ছে। হচ্ছে চিকেন পুরো রেডি। ঠান্ডা হয়ে গেলে একটু গরম গরম খাওয়া যাবে। আর এখানে হচ্ছে ঈশিতার ব্রাউন রাইস, লাল লাল চিকেন। চিকেনের লাল লাল ঝোলটা ভালোই হয়েছে। খেয়ে দে। খেতে খেতে ভুলেই গেছি ভিডিও করে যে জানানো হবে। আচ্ছা, যাও একটু বিশ্রাম করে নাও।